বন্ধুরা, গত 27শে মার্চ 2025 একটা ছুটির দিন ছিল আর আমি বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে বাঁকুড়া থেকে পুরুলিয়া, তারপর পুরুলিয়া থেকে বাইকে করে আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমার সাথে ছিল আমার বন্ধু ধনঞ্জয়। আজকে সেই অযোধ্যা পাহাড়ের ঝটিকা সফরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তাই ভিডিওটাকে দুটি পার্টে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মার্বেল লেক দেখার পর আমরা চলে গিয়েছিলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার জন্য। আসুন এই ভিডিওতে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, মার্বেল লেক দেখার পর আমরা বামনি ফলস গেছিলাম, কিন্তু বামনি ফলসে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আমাদের জানা ছিল কি বামনি ফলস 5টা পর্যন্ত খোলা থাকে গেট, কিন্তু বামনি ফলসের টাইমিং চেঞ্জ হয়ে 4টে হয়ে গেছে। আমরা জানতাম যে 5টা, যার জন্য আমরা বামনি ফলসে যেতে পারলাম না। আর বামনি ফলসে যেতে না পারার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে। তো আমরা সিরকাবাদের এই দিক থেকে আসছি, এই দিক থেকে এলে প্রথমে আমার আপার ড্যাম পড়বে। আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে আপার ড্যাম। এই আপার ড্যাম পেরিয়ে আমরা লোয়ার ড্যামে যাব। তো চলুন এখন আপনাদেরকে একটু আগে আপার ড্যামের একটু ভিউ দেখিয়ে দিই, তারপর আমরা লোয়ার ড্যামের দিকে অগ্রসর হব। এই হচ্ছে আপার ড্যাম, আর এই আপার ড্যাম পেরিয়েই আমরা লোয়ার ড্যাম দিকে যাব। আপার ড্যাম লোয়ার ড্যাম বিষয়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি। এই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এই হাইড্রো পাওয়ার প্রজেক্টে আপার ড্যামের জল নিচে ফেলে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। সেই জলটা পড়ে লোয়ার ড্যামে, আবার লোয়ার ড্যাম থেকে জলটা পাম্প করে আপার ড্যামে তোলা হয়। এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে বিদ্যুৎ উৎপাদন। এইরকম হাইড্রো পাওয়ার প্রজেক্ট জাপানে প্রচুর দেখা যায়, এবং এই যে প্রজেক্টটি তৈরি হয়েছে এটা কিন্তু জাপানি সহায়তাতেই তৈরি হয়েছে। তো ঠিক আছে, চলুন এবার আমরা লোয়ার ড্যামের দিকে অগ্রসর হই। এই জায়গাটি দেখে তো আমার একটা গানের দৃশ্যের কথা মনে পড়ছে। আমাদের পুরুলিয়ার মানভূম ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনেমার শুটিং, গানের শুটিং কিন্তু এখানে হয়েছে। এই যে একটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। এই জায়গাগুলিতে কিন্তু আমাদের লোকাল গানের শুটিং কিন্তু অনেক হয়। এখনো কিন্তু প্রচুর টুরিস্ট এখানে আছেন।
বন্ধুরা, আমরা এখন লোয়ার ড্যাম পেরিয়ে লহরিয়া শিব মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এইটি হলো মেন মন্দির। এইটি হলো লহরিয়া শিব মন্দির। মন্দিরটা কিন্তু বেশ ভালোই। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। তো আমরা এখন জুতো খুলে মন্দিরে প্রবেশ করব। অনেক মানুষ এখানে পুজোর জন্য এসছেন। আবার দেখছি এখানে কথা প্রবচন হচ্ছেন, অনেক মানুষ কথা প্রবচন শুনছেন। এদিকে আরেকটা মন্দিরের মতো আছে। এই মন্দিরটা একটা মনে হচ্ছে মানে হরিবোল হয়। একটা বিশাল বট গাছ আছে এখানে। মানুষ এগুলো নারকেল বেঁধে রেখেছেন মানত করার জন্য। এই দেখুন, মন্দিরের পাশ থেকে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। এই যে লোয়ার ড্যামের ওই যে বাঁধ, যেটা ওই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, যে পাথরগুলি দিয়ে বাঁধটিকে বাঁধা হয়েছে, ওই পাথরগুলি কিন্তু ওই মার্বেল লেক থেকে তুলে আনা পাথর। এই লহরিয়া শিব মন্দিরের বাইরে এটা হচ্ছে একটা মার্কেট। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। খেলনা থেকে শুরু করে বহুত কিছু পাওয়া যায়। হ্যাঁ, কত দাম বলছে? 50 টাকা। এইগুলো সেম সাইজ না? 50 টাকা। এগুলো এখন তো 50 টাকা। শীতকালে সিজনে তো তখন হেভি দাম থাকবে। হ্যাঁ, এখানে অনেক জিনিসও পাওয়া যাচ্ছে। মুখোশ, এখান থেকে যেটা মুখোশ গ্রাম বলে, চড়িদা গ্রামটা কিন্তু এখান থেকে কাছেই। চড়িদা গ্রামটা পরে আর কোনো ভিডিওতে দেখাবো। হ্যাঁ, চাটা খাবো। মুখোশ গ্রাম চড়িদাটা কত দূর? 15 কিলোমিটার নাকি? হ্যাঁ, 8 কিলোমিটার। আজকে আর যাওয়া যাবে না। অনেক রকমেরই জিনিস আছে। মুখোশ এগুলো কাগজ আর মাটি দিয়ে তৈরি। এগুলো যেখানে তৈরি হয় মেন হচ্ছে চড়িদা গ্রাম। এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স বলছে এখানে একজন। এখন আমরা লহরিয়া শিব মন্দির দেখার পর আবার আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন সূর্য অনেকটাই আকাশে এখনো অনেকটাই আছে। তো আমরা আপার ড্যামে গিয়ে সূর্যাস্তটা দেখবো।
এই হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যাম ঢোকার রাস্তা, গেট এখন বন্ধ। সূর্যটা এখনো আকাশে আছে, দারুণ দেখাচ্ছে কিন্তু এখান থেকে সূর্যটাকে। আর এই পাশেই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা এখন বন্ধ। এই রাস্তাটা বেশিরভাগ সময় বন্ধই থাকে, সাধারণের জন্য এখানে প্রবেশ নিষেধ। এই হচ্ছে সেই মার্বেল লেকের পাথর। মাঝখানের এই জায়গাটিতে জল ধরে রাখার জন্য এখানটাতে পাথর দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। বন্ধুরা, ফাইনালি আমরা এখন লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে এসে পৌঁছালাম। আর ওই দেখুন দূরে সূর্য অস্ত যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু ভিড়। মেনলি এনারা সবাই সানসেট দেখার জন্যই এসে পৌঁছেছেন এখানে। আমরা এখন আছি ঠিক আপার ড্যামের মাঝামাঝি জায়গাটায়। এইদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আমার পিছনের দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো আপার ড্যাম। আপার ড্যামের এটা হচ্ছে জলের স্টোরেজ। অপূর্ব দৃশ্য, অপূর্ব। আর ওই যে দূরে ওই ভাসমান যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো সোলার প্যানেল। ওই সোলার প্যানেলগুলো দিয়েও আবার বিদ্যুৎ তৈরি হয়, ওইগুলো দিয়ে সোলার বিদ্যুৎ। আর এই ড্যামের জল দিয়ে জলবিদ্যুৎ। মানে এক কথায় এটাকে মাল্টি প্রজেক্ট বলা যেতে পারে। এই দেখুন আপার ড্যাম। আমরা এখন আছি ঠিক ড্যামের মাঝামাঝি জায়গাতে। আর আজকের এই ট্যুরটা আমার এই ভাই ধনঞ্জয় না থাকলে কিন্তু কোনো মতে সম্ভব হতো না। একদম। আজকের টোটাল ভিডিওটার ক্রেডিট গোস টু মিস্টার ধনঞ্জয়। থ্যাংক ইউ। আবার আসবো মানে আমাদের বামনি ফলসটা মিস হয়ে গেল। তো বামনি আমাদের টাইমিং এর একটু মিস্টেকের জন্য বামনি ফলসটা মিস হয়ে গেল। তো আমরা এরপরে আর একটা ট্যুর করব, সেটাতে কিন্তু বামনি ফলসটা অবশ্যই আমরা কভার করব। হোটেলে কিভাবে হোটেলে থাকার জায়গা সমস্ত কিছু। এবং আমাদের আরেকটা ইচ্ছা আছে,
আমাদের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মানে ওয়েস্ট বেঙ্গলের ছোটনাগপুর মালভূমির যে এরিয়াটা, এই এরিয়াটা বর্ষাকালের রূপটা একটা অন্য রকমের হয়। সত্যি কথা বলতে কি, মানে আমরা ভাগ্যবান, আমরা এই ছোটনাগপুর মালভূমিতে আমাদের জন্ম হয়েছে। ধনঞ্জয়ের বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ধনঞ্জয় জামাইবাবু আমার বন্ধু, সেই থেকে। কিন্তু আমরা এখন ধনঞ্জয় আর আমি বেশি বন্ধু। আমরা কোথাও বাইরে গেলে আমরা দুজনে একসাথে প্রোগ্রাম করি। হ্যাঁ, আমরা ব্লগ করিনি কোনোদিন, ফার্স্ট টাইম ব্লগ করছি। আর এই সূর্য মামা অস্ত যাচ্ছে দেখুন। মেনলি এই সূর্যাস্তটা দেখার জন্যই আমরা এই বিকেলের দিকে টাইমটাকে সেট করেছিলাম, নাহলে সকালেও আসতে পারতাম। দিদি আপনারা কোথা থেকে এসছেন? ও, শ্রীরামপুর, হুগলি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা হলো গিম্বল, এটাকে বলে গিম্বল। হ্যাঁ, আমার বাড়ি বাঁকুড়াতে, ওর বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। চ্যানেল আছে। আপনারা কি এখানে থাকছেন নাকি? অযোধ্যা হিলটপে আছেন, এমনি ব্যবস্থা ঠিক আছে তো? আর আমাদের বাঁকুড়া ফুলের ডিস্ট্রিক্ট ভালো লাগছে নিশ্চয়ই? আবার আসবেন? আমরা এখানে আসার জন্য মানে প্ল্যান অনেকদিন আগে থেকে করা ছিল, কিন্তু আমার কোনো একটা কারণে আসা হয়নি। আমাদের বাঁকুড়াতেও ভালো ভালো স্পট আছে, মুকুটমণিপুর, শুশুনিয়া, তারপরে ওইদিকে হচ্ছে বিষ্ণুপুর আছে, ঝিলিমিলি। না, ঘাটশিলাটা আপনার ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে, ওটা ঝাড়খণ্ডে পড়েছে। ওটা হচ্ছে আপনার পূর্ব সিংভূম ডিস্ট্রিক্ট হচ্ছে, জামশেদপুরের ওই দিকটা। ঠিক আছে, থ্যাঙ্কস, আবার আসবেন। বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রকৃতিকে কিভাবে ব্যবহার করতে হয়, অযোধ্যা পাহাড়ে না এলে কিন্তু সচক্ষে দেখা যায় না। আর মানুষই সব পারে, মানুষ পারে না এমন কিছু নেই। সেটা এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখলেই বোঝা যায়। ওই দূরে সূর্য অস্ত যাচ্ছে। তা বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে গ্রো করা সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা খুবই কাম্য। সবাই আসবেন। ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া বাঁকুড়া। বাঁকুড়া এই যে দাদা উনি ব্লগ করছেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি গ্রো হয়, যার ফলে আমরা আরো নতুন নতুন জায়গা দেখাতে পারি। হ্যাঁ, পুরুলিয়ার মধ্যে আরো অনেক জায়গা আছে যেটা আমার জানা আছে, দাদাকে নিয়ে যাব, আপনারা সবাই দেখবেন। এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টেরও আমরা কিছু ভালো ভালো জায়গা আপনাদেরকে খুব জলদি উপহার দিতে চলেছি। যাই হোক, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। টাটা।